প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম দল অপরাপর বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করে। সুতরাং আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবাই একমত। বাংলাদেশে ভবিষ্যতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গেলে যে তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক বিবেচনা থেকে এটাকে বাতিল করা হয়েছিল সেটাকে আবার পুনঃস্থাপন করা। এখানে ঐক্যমত কমিশনের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এ ব্যাপারে আমাদের একটা ঐক্যমতের জায়গাটা আছে। গুরুত্বপূর্ণ যেখানে আলোচনাটা ঠেকে আছে এই ব্যাপারে প্রধান উপদেষ্টার ব্যাপারে বলেছি যে আমাদের যত নিবন্ধিত রাজনৈতিক দল আছেন সংসদের ভেতরে বা বাইরে তারা প্রধান উপদেষ্টার নামের ব্যাপারে তারা প্রস্তাব পাঠাতে পারবেন। 5 জনের যে কমিটি যেটা আমরা বললাম তারা যদি একমত হয়ে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার ব্যাপারে এটা ঐক্যমতের জায়গা আসতে পারেন, এটা হচ্ছে আমাদের সবার জন্য এটা হচ্ছে কাঙ্ক্ষিত ব্যাপার। তারা যদি একমত হতে না পারেন তাহলে এখানে আজকে সমন্বিত একটা প্রস্তাব করা হয়েছে ঐক্যমত কমিশনের দিক থেকে যে উচ্চ আদালতও একটা 3 জন মিলে একটা গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপিল বিভাগের একজন বিচারপতি এবং আপিল বিভাগের হাইকোর্ট ডিভিশনের আরেকজন বিচারপতির সমন্বয়ে যারা কোনো নামের প্রস্তাব করবেন না তারা কেবলমাত্র তারা র্যাঙ্ক চয়েসে যাবার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তারা একটা ভূমিকা পালন করবেন। আমরা বলেছি সেই ক্ষেত্রে আমরা যেটা পৃথিবীর বহু দেশে যেটা স্বীকৃত হয়েছে চূড়ান্ত পর্যায়ে র্যাঙ্ক চয়েসের মধ্য দিয়ে যিনি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যক্তি হবেন তিনি প্রধান উপদেষ্টা হিসাবে রাষ্ট্রপতি তাকে তিনি নিযুক্ত করতে পারবেন। এর বাইরে আপনারা জানেন যে বিএনপি দিক থেকে তারা র্যাঙ্ক চয়েসটাকে এটাকে তারা গ্রহণ করেননি এবং বলেছেন 5 জন তারা যদি সিদ্ধান্তে তারা যদি আসতে না পারেন সেদিক থেকে তারা বলেছেন এটা নির্বাচিত পার্লামেন্টে যাওয়া, পার্লামেন্টে আলাপ আলোচনা করে 300 জন এমপি আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখানে অধিকাংশ রাজনৈতিক দল যারা আলোচনায় অংশ নিচ্ছেন আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ মনে করি ইতিমধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা একমত হয়েছি। অনেকগুলো যেসব ব্যাপারে একমত হওয়া যাবে না বলে আশঙ্কা ছিল আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে 2-1টা ক্ষেত্রে আমরা নোট অফ ডিসেন্টের বিধান রেখেও আমরা একমত হয়েছি। আমরা মনে করি এটা আলাপ আলোচনা করে এটাকে সংসদে যাবার কোনো প্রয়োজন হবে না, কারণ এটা সংসদের চেয়ে অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হচ্ছে। এবার এই যে এটা অনেকটা বলতে পারেন একটা সংবিধান সভার মতোই বা তার কাছাকাছি একটা আলাপ আলোচনা গত 21 দিন ধরে আমরা এখানে করছি।